আজকে এমন একটা ইলিশ মাছের রেসিপি বানিয়ে দেখাবো যেটা বহু পুরনো একটা রেসিপি। আর সর্ষে পোস্ত ছাড়াই কিন্তু ইলিশ মাছের ভাপা বানিয়ে দেখাবো। সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ভাপা খেলে অনেকেরই অ্যাসিডিটি হয়, গলা বুক জ্বালা করে, কিন্তু তাহলে কি তারা ইলিশ মাছের ভাপা খাবেন না? অবশ্যই খাবেন। এইভাবে যদি সর্ষে পোস্ত বাটা ছাড়া ইলিশ মাছের ভাপা একবার গরম ভাতে বানিয়ে খান, দেখবেন রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর আজকের রেসিপিটা আমি তৈরি করে দেখাচ্ছি আমার দিদার রেসিপি। খুব পুরনো একটা রেসিপি, খেতে অসম্ভব ভালো। কি করে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে 10-12টা মতন গোলমরিচ আর অল্প করে একটু গোটা জিরে একটু বেটে নিচ্ছি। খুব সামান্য পরিমাণ কিন্তু এখানে আমি জিরে নিয়েছি। আর ঝালটা অবশ্যই আপনারা কতটা খেতে পারবেন সেটা মাথায় রেখে দেবেন। জিরে আর গোলমরিচটাকে একটু বেটে নেওয়ার পর আমি এখানে বেশ 5-6টা কাঁচা লঙ্কা এর সাথে বেটে নিলাম। মশলাটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া মশলাটাকে তুলে নিচ্ছি। আর এই রান্নার জন্য এইভাবে কিন্তু একটু মশলা বেটে নিয়ে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা অসম্ভব ভালো হয়। না পারলে অবশ্যই গুঁড়ো মশলাতে করতে পারেন, তবে আমি বলবো এইভাবে একটু কষ্ট করে হলেও বেটে নিয়ে রান্নাটা করে দেখবেন। দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি ইলিশ মাছ। এখন তো বর্ষাকাল আর বাজারে কিন্তু ভরপুর ইলিশ মাছ এখন পাওয়া যাচ্ছে। ইলিশ মাছটা খুব একটা যে বেশি বড় সেটা কিন্তু নয়, এই 850 গ্রাম মতন ওজন হবে। তো সেই মাছের থেকে আমি 4 পিস মাছ এখানে নিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি, মানে যে গোলমরিচ, জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতন এখানে লবণ দিচ্ছি আর দিচ্ছি হলুদ। আর এখানে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাতে কিন্তু জলের ব্যবহার হয় না, এই তেলেই কিন্তু রান্নাটা হয়, তাই তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে। আর এই যে ঝাল, লবণ, হলুদ এগুলো কিন্তু অবশ্যই একটু টান টান দেবেন, তবেই কিন্তু খেতে ভালো হয়। এবার মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর একটা একটা করে মাছগুলো দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মশলার সাথে এইভাবে মেখে নিতে হবে। রান্নাটা খুব সাধারণ, কিন্তু খুব সাধারণ রান্না হলেও খেতে কিন্তু অসম্ভব ভালো স্বাদের হয়। আর আগের দিনে আমাদের ঠাকুমা দিদিমারা খুব সাধারণভাবেই কিন্তু এই সমস্ত রান্নাগুলো করতেন। খেতে তো অত্যন্ত সুস্বাদু হতো, কিন্তু অ্যাসিডিটি বলুন, এই যে গ্যাস অম্বল বলুন, তখন কিন্তু এই রকম আজকের দিনের মতন হতো না। আজকে আমরা যতটা পরিমাণ আধুনিকভাবে রান্নাবান্না করি তখন কিন্তু এই সমস্ত ছিল না। খুব সাধারণ রান্নাবান্না হলেও তার স্বাদও যেরকম ভালো হতো, মানুষের শরীর খারাপও কিন্তু কম হতো। আমি সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন মশলা দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ, মোটামুটি আমি 15 মিনিট মতন রেখে দিয়েছি। একটু রেখে দেবেন, তাতে করে মাছের মধ্যে এই যে মশলাগুলো ঢুকবে না, তাতে খেতে ভালো হবে। মিনিট 15 পর আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে দিয়েছি। আর এই যে মাছের মশলা, তেল, এটাকে এবার মাছের ওপর থেকে দিয়ে দিচ্ছি। যেহেতু পাত্রের মধ্যে অনেকটা পরিমাণ মশলা লেগেছিল, আমি খুব সামান্য জল, মানে ওই 1 চামচ মতন জল বলতে পারেন, দিয়ে ভালো করে একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু আলাদা করে জল দেবেন না। এবার আমি 4টে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে দিয়েছি। একটা পাত্রে আমি এইটা ভাপা করার জন্য জল গরম বসিয়ে দিলাম। জলটা গরম হলে টিফিন বক্সটা এই পাত্রের মধ্যে দিয়ে একটা ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে আমি মিনিট 5 এটাকে স্টিম করে নিয়েছি। তারপর 5 মিনিট পর একদম লো ফ্লেমে রেখে আরও 15 মিনিট কিন্তু এটাকে স্টিম করে নিয়েছি। 15 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর ঢাকা দিয়ে আরও 10 মিনিট এটাকে গরম জলে স্টিম হতে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখুন এবার খুব সাবধানে এই টিফিন বক্সটাকে কিন্তু আমি এই গরম জল থেকে তুলে নিচ্ছি। এবার একটু টিফিন বক্সটা হালকা ঠান্ডা হলে, মানে খোলার মতন হলে আপনাদের খুলে দেখিয়ে দেব।
দেখুন আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি। এই মাছের থেকে কতটা পরিমাণ এক্সট্রা তেলও কিন্তু বেরিয়েছে। মাছ যদি খুব ভালো হয় মাছের থেকেও কিন্তু আলাদাভাবে বেশ অনেকটা পরিমাণ তেল বের হয়। আর দেখুন এই যে মাছগুলো একদম মোমের মতন কিন্তু নরম হয়ে যায়। আর টিফিন বক্সটা খোলার সাথে সাথে কী যে অপূর্ব একটা এই যে কাঁচা জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, তার সাথে সর্ষের তেলের একটা সুগন্ধ, সেটা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। আপনারা কেউ এইভাবে কখনো ইলিশ মাছ ভাপাকে খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর একবার না খেয়ে থাকলে এইভাবে বানিয়ে গরম ভাতে খেয়ে দেখুন, গ্যাস অম্বল তো হবেই না। আর এর স্বাদ, সর্ষে বাটা পোস্ত বাটার স্বাদ এক ধরনের আর এর স্বাদ হয় আর এক ধরনের। দারুণ সুস্বাদু এই ইলিশ ভাপা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।